নমস্কার বন্ধুরা, আমি রিয়া চলে এলাম আবার তোমাদের সঙ্গে আমার আরেকটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা ছিল আমার কদিন আগেরই, কারণ মাঝখানে অনেকটা সময়ের মধ্যে আমি কিছুই করে উঠতে পারিনি, সে কারণে আর কোনো ব্লগ শেয়ার করা হয়নি। আর তাই আজ ভাবলাম চলো আজকে ব্লগটা একটু কমপ্লিট করেই ফেলি। আসলে কি বলতো, একা হাতে সংসার সামলাতে গিয়ে নিজের জন্য আর সময়টুকু বের করে উঠতেই পারি না। আর তাই সমস্ত ভিডিওগুলো করে রাখা হয়ে থাকলেও ভিডিও আর এডিট করার সময় করে উঠতে পারি না। আর তাই আজ ভাবলাম যে না, অনেকটা দিন হয়ে গেছে, এবার একটা ব্লগ অন্তত আপলোড করতেই হবে। এই ব্লগটা ছিল 2 সপ্তাহ আগে। শনিবার করেই না আমরা একটু ঘুরতে বেরিয়ে পড়ি, কারণ সোম থেকে শুক্র আমার হাজবেন্ডেরও প্রচুর কাজ থাকে, যেখানে ও একটুও সময় পায় না নিজের জন্য। আর আমিও সকাল থেকে রাত পর্যন্ত আমার কিভাবে যে কেটে যায় আমি বুঝতেই পারি না, কারণ একা হাতে যেহেতু সংসার সামলাতে হয় সেহেতু এতটা ব্যস্ততার মধ্যে কাটে যে তোমাদের আর কি বলবো। এই সোম থেকে শুক্র ঠিক আমার হাজবেন্ডের যতটা ব্যস্ততার মধ্যে কাটে আমারও যেন ততটাই। এজন্যই আমরা কি করি, শনিবারটা না বাড়িতে আর থাকতে ইচ্ছেই করে না, তাই আমি আমার হাজবেন্ডকে বলি চলো না একটু গিয়ে আমরা ঘুরে আসি। আর ও ভাবে যে হ্যাঁ, সোম থেকে শুক্র আমরা দুজনেই ঠিক কতটা পরিশ্রম করি, আর তাই শনিবারটা হলেই আমরা যেন একটা স্বস্তি পাই যে চলো না আজ একটু ঘুরে আসা যাক। আর এই সুযোগেই রেইনিও অনেকটা আনন্দ হয়। তোমরা তো জানোই আমার রেইনিকে নিয়েই আমার সব। আর সেজন্যই আমরা চলে আসি প্রত্যেক সপ্তাহে একটু কোথাও ঘুরে আসতে। আর সেজন্যই আমরা প্রত্যেকটা সপ্তাহেই একটু করে ঘুরতে বেরিয়ে পড়ি, না সেটা কাছে পিঠেই, তবুও ঘুরতে বেরোলে আনন্দটা যেন একটু অন্যরকমই হয়ে যায়। আর সারাটা সপ্তাহ যে এতটা পরিশ্রম চায় সেটাও যেন এই একটা দিনে সব ক্লান্তিটা দূর করে দেয়। আর তাই তো আমরা এই একটা দিন বেরিয়ে পড়ি কলকাতার বুকে নিজেদের শান্তির খোঁজে। একটা আলাদাই আনন্দ এবং অনুভূতি কাজ করে এই কলকাতা শহর। আর আজ আমরা চলে এসেছিলাম ভিক্টোরিয়াতে, হ্যাঁ ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এখানে এসে মনটা যেন অনেক অনেক অনেকটা বেশি আনন্দে ভরে ওঠে। আজ আমরা এসেছিলাম রেইনির জন্য, কারণ রেইনি এর আগে একবারই এসেছিল, তখনও অনেকটা ছোট ছিল। আর একটা কথা জানো, আমি আর রিন আমরা প্রথমবার যখন কলকাতায় এসেছিলাম তখন এই ভাজাটা আমরা খেয়েছিলাম, যেটা রাস্তায় পাওয়া যায়, যেটা স্বাদ কিন্তু দুর্দান্ত। আর আজ আবার সেই ভাজাটা দেখতে পেয়ে রিন বললো চলো না আজকে আবার একটু এটা খাওয়া যাক, আবার সেই পুরনো স্মৃতিটা নতুন করে জাগিয়ে তোলা যাক। আর আমিও বললাম তাতে আর সমস্যা কি, চলো হয়ে যাক তাহলে। আর তারপর আমরা চলে এসেছিলাম এভাবে একটু ঘুরে নিতে। আর কলকাতার বুকে এভাবে পায়ে হেঁটে ঘোরার যে ঠিক কি আনন্দ, আর সঙ্গে যদি তোমার প্রিয় মানুষটা থাকে আনন্দ যেন আরো দ্বিগুণ হয়ে ওঠে, তাই না? জীবনে আর কি চাই বলো তো, সঙ্গে যদি ভালো মানুষটা থাকে তাহলে না পথ চলাটা অনেক 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 বেশি সহজ হয়ে ওঠে, তাই না? আর আমি কিন্তু পেয়েছি আমার মনের মতন একজনকে, যে কিনা আমার প্রত্যেকটা আবদার, আমার ভালো থাকা, আমার ভালোবাসা সবটার খেয়াল রাখে। এবং সে হয়তো কখনো বুঝিয়ে উঠতে পারে না, তবে আমি জানি আমি কতটা প্রিয় তার। আজ অনেক মনের কথা হলো, বাকিটা তোলা রইল। আবার কোনো এক সময় মনের কথা নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে।